শ্রাদ্ধ উপলক্ষে মেলা শুনতে কেমন লাগছে তাই না? কিন্তু এটাই কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা কিন্তু সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম অগ্রদ্বীপের মেলা দর্শনের জন্য। আর এই মেলাটা কিন্তু হয় শ্রী শ্রী গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ উপলক্ষে। ভগবান গোপীনাথ তিনি কিন্তু তার ভক্ত শ্রী শ্রী গোবিন্দ দাসকে শ্রাদ্ধ করেছিলেন। আর সেই শ্রাদ্ধ অনুযায়ী কিন্তু এখানে এই মেলাটি উদযাপিত হয়। তো যাই হোক, আমরা কিন্তু সকলে মিলে চলে গেছিলাম অগ্রদ্বীপের মেলায়। তো সেখানে গিয়ে চারিদিকেই কিন্তু এরকম নামযজ্ঞ হচ্ছে। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কিছুটা হরিনাম শুনে নিলাম। তারপরে আমরা কিন্তু রওনা দিয়েছিলাম গোপীনাথজির মন্দির দর্শন করার জন্য। আর এই যে দেখছো, এটা কিন্তু গোপীনাথজির নতুন যে মন্দিরটি হয়েছে সেই মন্দিরটা। তো এখানে আমরা প্রভুকে দর্শন করলাম। দর্শন করার পরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধিস্থানে। তো দেখো, এই মন্দিরের মধ্যে দেখো কত সুন্দর চারিদিকটা, আর ঠাকুরটাও কিন্তু অসাধারণ, সিংহাসনটা দেখো। আর তোমরা কিন্তু একবার হলেও এই অগ্রদ্বীপের মেলায় এসে ঘুরে যেতে পারো। আর এই মন্দিরটার বাইরেটা দেখো এরকম। আর যেহেতু এখন মেলা, তার জন্য কিন্তু চারিদিকটা এরকম দোকানপাট বসেছে। আমি কিন্তু আমার লাইফে এই ফার্স্ট এলাম এই অগ্রদ্বীপের মেলায়। তো আমার এসে কিন্তু খুব ভালো লেগেছে। আর চাইবো তোমরাও কিন্তু একবার হলেও এখানে এসে ঘুরে যেতে পারো, ঘুরে যাও। আর এই যে হচ্ছে শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধিস্থান। এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ওই যে দেখছো, ওখানটাই কিন্তু তার সমাধি দেওয়া হয়েছিল। তো এটা দর্শন করার পর আমরা চলে গেছিলাম গোপীনাথজির মূল যে মন্দির সেটি দর্শন করতে। আর এখানে এসে দেখো কত ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। ভগবানকে দর্শন করাই একটা দুর্লভ ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা কিন্তু শেষমেশ ভগবানকে দর্শন করতে পেরেছি। আর ওই যে দেখছো লাইন, ওটা কিন্তু সকলে পুজো দিচ্ছে তার লাইন। আর দেখতেই পাচ্ছ ভিতরে কত লোকজন। এই যে তোমরাও দর্শন করে নাও। তারপরে কিন্তু আমরা গোপীনাথজিকে দর্শন করার পর চলে গেছিলাম গঙ্গার ঘাটে স্নান করার জন্য। আর এটা হলো গঙ্গার ঘাটের মেন গেট। আর এই যে চারি সাইডে এরকম মাতাজিরা আর প্রভুজিরা কিন্তু বসে আছে। তারপরে আমরা স্নান করে কিন্তু মেলার মধ্যে চলে গেছিলাম। মেলা চারি সাইডটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। কত দোকানপাট, চারিদিকে শুধু দোকান আর দোকান। আর কি নেবে, এখানে কিন্তু সব রকমের দোকান বসেছে। তো যাই হোক, মেলা ঘোরার পর আমরা কিন্তু সেই দিনটা পুরো ভোর রাতটাই সেখানে ছিলাম। তারপরের দিন সকালবেলায় কিন্তু আমরা উঠে চলে এসেছিলাম। আর এই যে দেখো রাধাকৃষ্ণ সেজেছে, এটা কিন্তু বেশ দারুণ লাগছিল। তো এটাকেও ভাবলাম একটু ফোনে ক্যাপচার করে নিই। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও একবার বলে যাও হরে কৃষ্ণ, রাধে রাধে। তারপর আমরা সকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি বলবো তোমরা একবার হলেও কিন্তু এই গোপীনাথজির মেলায় এসে ঘুরে যেতে পারো। খুবই সুন্দর লাগলো বেশ, আর তোমাদেরও খুব ভালো লাগবে। তো সবাইকে বলবো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপীনাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো, সবাইকে টাটা। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে একটি শেয়ার করে দিও। চলো, সবাইকে টাটা, জয় গোপীনাথ।